الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে এই পবিত্র জুমার দিনে জামা মসজিদে একত্রিত হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে কিছু ধারণা দেব। আশা করি যারা মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহকে যারা ভয় করে তাদের কাজে আসবে। কিয়ামতের দিনে অনেক ভয়াবহ দৃশ্য, ভয়াবহ জায়গা আমরা দেখতে পাবো। তো সব থেকে ভয়াবহ জায়গাগুলির মধ্যে একটি অন্যতম ভয়াবহ জায়গা হচ্ছে কিয়ামতের দিন, সেটা পুলসিরাত। সেটা হচ্ছে পুলসিরাত। আর কিয়ামতের দিনে সব থেকে সুখময় জায়গা আমরা কি পাবো সেটা তো সবাই জানে, আনন্দের জায়গা। কিন্তু জান্নাতের প্রবেশ করার পরেও তার থেকেও আনন্দদায়ক একটা নিয়ামত তারা পাবে। সেই নিয়ামতটা কি বলেন দেখি? আপনাদের কাছে প্রশ্ন যে আল্লাহর দর্শন। তাহলে জান্নাতীরা জান্নাতে যাবে, এটা একজন মুমিনের জন্য অত্যন্ত আনন্দদায়ক। কিন্তু তার থেকেও আনন্দদায়ক একজন মুমিনের জন্য কিয়ামতের দিনে আল্লাহ তাআলাকে মুমিনরা নিজ চোখে দেখতে পাবে। তো এক হচ্ছে কিয়ামতের দিনের সবচেয়ে ভয়াবহ অবস্থার একটা ভয়াবহ অবস্থা হচ্ছে পুলসিরাত, আর সবচেয়ে আনন্দদায়ক নিয়ামতপূর্ণ একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ, আল্লাহ তাআলাকে সরাসরি নিজ চোখে দেখা। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা
বান্দাদের হিসাব নিকাশ পরিপূর্ণভাবে করবেন। যে ব্যক্তি যেমনভাবে দুনিয়াতে চলাফেরা করেছে, ভালো কাজ খারাপ কাজ যেমন করেছে, আল্লাহ তাআলা অতি সূক্ষ্মভাবে বিচার করবেন। আর আপনারা জানেন যে আল্লাহ তাআলা বিন্দু মাত্র পক্ষপাতিত্ব কারোর জন্য করবেন না। আমরা সবাই আল্লাহর বান্দা, একজন ফাসেক আল্লাহর বান্দা, একজন মুমিনও আল্লাহর বান্দা। অতএব যার যেমন পাপ আছে সেই পাপ অনুযায়ী, নেকি অনুযায়ী আল্লাহ তাআলা কিয়ামতের দিনে পরিপূর্ণভাবে ইনসাফের সহিত বিচার করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস মানে হচ্ছে নিঃস্ব। মুফলিস মানে নিঃস্ব ব্যক্তি, যার কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জানো যে মুফলিস ব্যক্তিকে? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হে আল্লাহ রাসূল, মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যার ধন সম্পদ নেই, টাকা কড়ি নেই, কিছু নেই দুনিয়াতে। এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব, এই ব্যক্তি হচ্ছে দেউলিয়া, যার কিচ্ছু নেই দুনিয়াতে, সব শেষ হয়ে গেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, ওটা তো দুনিয়ার ব্যাপার। আমি তো তোমাদেরকে দুনিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করিনি, আমি আখিরাতের ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইছি যে মুফলিসকে। দুনিয়াতে যার ধন সম্পদ নেই, যার কিছু নেই, এই ব্যক্তি নিঃস্ব, ঠিক আছে, কিন্তু আখিরাতে নিঃস্বকে? এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। কিয়ামতের দিনে একজন ব্যক্তি অনেক নামাজের নেকি নিয়ে এসছে, নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে নামাজের পাহাড় নিয়ে সে উপস্থিত হয়েছে। যাকাত দান করেছে, যাকাতের অনেক নেকি, সেটা নিয়ে উপস্থিত হয়েছে। এবং সে সাদাকা করেছে, তার নেকি নিয়ে সে উপস্থিত হয়েছে। রোজা রেখেছে, তার নেকি নিয়ে সে উপস্থিত হয়েছে। অর্থাৎ সে এক একটা ডিপার্টমেন্টে এক একটা নেকির পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়েছে। নামাজের ডিপার্টমেন্টে কোনো ঘাটতি নেই, প্রচুর নামাজের নেকি। যাকাতের ডিপার্টমেন্টে কোনো ঘাটতি নাই, সর্বদা যেমনভাবে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন তা থেকে সে 2.5% যাকাত বের করেছে, কোনো ঘাটতি নেই। রোজা আদায় করেছে ঠিকভাবে, যথাসাধ্য সে রোজা আদায় করেছে, তার নেকির উপস্থিত হয়েছে। যাকাত দান করেছে, সাদাকা দিয়েছে, সব কিছু করেছে, বিশাল নেকির পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি যে এতটা নেকি নিয়ে উপস্থিত হলো, এবার আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে পরিপূর্ণভাবে ন্যায় ইনসাফের সহিত বিচার করবেন। একজন ব্যক্তি তার এতটা নেকি, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালিগুলোজ করেছিল। কোনো ব্যক্তি সে কাউকে অন্যায়ভাবে গালিগুলোজ করেছে, ওয়ায়াতি কদ শাতামা হাযা, কাউকে গালিগুলোজ করেছে, ওয়া কযাফা হাযা, কারো প্রতি অপবাদ লাগিয়েছে, ওয়া আকালা মালা হাযা, কারো মাল আত্মসাৎ করেছে, ওয়া সাফাকা দামা হাযা, কাউকে হত্যা করেছে, ওয়া যারাবা হাযা, তার শক্তি ছিল, সেই শক্তির জন্য কারো উপরে হাত উঠিয়ে মারধর করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের প্রতি এই জুলুমগুলো করা হয়েছে তারা কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে এসে ওই ব্যক্তির জন্য অভিযোগ করবে। আল্লাহ তাআলা যে বিচার করবেন সেই বিচারে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে, এবং যে ব্যক্তি এতটা নেকি নিয়ে উপস্থিত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হয়ে যাবে যে আল্লাহ, যে ব্যক্তি এতটা নামাজের নেকি, রোজার নেকি, যাকাতের নেকি নিয়ে উপস্থিত হয়েছে, ও আমাকে খুব খারাপ ভাষায় দুনিয়াতে গালিগালাজ করেছিল। কেউ বলবে যে আল্লাহ, আমি এই কাজ করিনি, কিন্তু খামাখায় আমার উপর অপবাদ লাগিয়েছিল। কেউ বলবে যে আল্লাহ, ও আমার মাল মেরে খেয়েছিল। কেউ বলবে যে আল্লাহ, ও আমাকে হত্যা করেছিল, আমার পরিবারের কাউকে হত্যা করেছিল। আল্লাহ, ওর শক্তি ছিল, আমার শরীরে হাত উঠিয়েছিল, আমাকে মারধর করেছিল। আল্লাহ তাআলা তাদের মাঝে
ওই নেকির পাহাড়গুলো থেকে এক এক করে নেকি কাটতে কাটতে ওদের মধ্যে বিতরণ করে দেবেন। বিতরণ করার পরে দেখা যাবে একটা সময় ওই যে নেকির পাহাড়গুলো ছিল, ওই নেকির পাহাড় সমস্ত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আর এখনো লাইনে অনেক অভিযোগকারী দাঁড়িয়ে আছে, তাদেরকে এখনো বন্টন করা হয়নি, তাদেরকে দেওয়া হয়নি, তারা অভিযোগ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা তখন যারা অভিযোগ নিয়ে দাঁড়িয়ে আছে ওদের গুনাহগুলোকে নেবেন, গুনাহগুলো নিয়ে যে ব্যক্তি এতটা নেকির পাহাড় নিয়ে উপস্থিত হয়েছে তার ঘাড়ে সমস্ত চাপিয়ে দিয়ে শেষের বেলাতে এই ব্যক্তি জাহান্নামে যাবে। আমি কিয়ামতের দিনের ভয়াবহতা নিয়ে আপনাদেরকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, কিয়ামতের দিনের ভয়াবহতা এতই, আমরা যারা নামাজে আছি, আমরা বিভিন্ন ইবাদত বন্দেগীতে আছি, আমরা প্রত্যেকেই নিজেকে এই বিষয়টা নিয়ে ভাববো যে আমি কারো প্রতি জুলুম করছি না তো, কাউকে অন্যায়ভাবে গালিগুলোজ করছি না তো, কারো মাল আত্মসাৎ করছি না তো, আমার শক্তি আছে কারো উপরে হাত উঠিয়ে মারধর করছি না তো। এইগুলো আমাদের নিজেদের মধ্যে ভাবতে হবে, ভেবে সংশোধন করতে হবে। যদি সংশোধন করতে না পারি তাহলে কিয়ামতের দিনে আমাদেরকে আমাদের নেকি জান্নাতে নিয়ে যেতে পারবে না, নেকিগুলো অন্যদের মাঝে বিতরণ হয়ে যাবে। এবার কার মধ্যে কি পেশা আছে এবার সেটা ভাবেন। আপনি কি কারো মাল মেরে খান? তাহলে অতি শীঘ্রই সেই মাল, যে মাল আপনি মেরে খেয়েছেন, যার মাল মেরে খেয়েছেন তার হাতে আপনি ফেরত দেন। যে ভাই তোমার মাল মেরে খেয়েছিলাম, কিয়ামতের দিনে যে কষ্ট করে নেকি করছি এগুলো সব শেষ হয়ে যাবে। আপনি কাউকে অন্যায়ভাবে গালিগুলোজ করেন, কাউকে আপনি অন্যায়ভাবে অপবাদ দেন কারো প্রতি, তাহলে আপনি যে নেকিগুলো উপার্জন করছেন আপনি দুনিয়াতে বেঁচে থাকতে থাকতেই সংশোধন হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেন যে ভাই তোমাকে আমি গালিগুলোজ করেছিলাম, তুমি ক্ষমা করে দাও, তোমার প্রতি অপবাদ লাগিয়েছিলাম, তুমি ক্ষমা করে দাও, তোমার উপরে হাত উঠিয়েছিলাম, তোমাকে মেরেছিলাম, তুমি ক্ষমা করে দাও। যদি এটা আমরা করতে না পারি, কারো প্রতি কোনো রকম ভাবে জুলুম অত্যাচার করি দুনিয়াতে, তাহলে আমাদের নেকিগুলো সমস্ত গুনাহতে পরিণত হবে, মানে নেকিগুলো সব চলে যাবে আর তাদের গুনাহগুলো আপনার ঘাড়ে চাপানো হবে এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে যারা জান্নাতে যাবে ফায়সালা হওয়ার পরে একটা পুলসিরাত আছে, যে পুলসিরাতটা জাহান্নামের উপরে থাকবে। যারা মুমিন ব্যক্তি, ওই পুলসিরাত যে সড়ক পথ হবে, ব্রিজটা হবে, তো সেটা অতি সূক্ষ্ম, একদম সরু হবে, সেটা ব্লেডের থেকে ধার এবং একদম চুলের মতো, চুলের থেকেও সূক্ষ্ম, এবং তাতে বিভিন্ন রকমের কাঁটা এটা সেটা যুক্ত থাকবে, সেগুলো তাতে বিছানো থাকবে এবং সেই জায়গাটা হবে অত্যন্ত অন্ধকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঈমানদার তারা বিদ্যুতের গতিতে এই পুলসিরাত পার হয়ে ওপার চলে গিয়ে জান্নাত লাভ করবে। বিদ্যুতের গতি মানে, সাহাবারা বলেন বিদ্যুতের গতি মানে বুঝতে পারলাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি আকাশে দেখতে পাও না, যখন বিদ্যুৎ চমকায় তখন একটা বিদ্যুৎ এখান থেকে ওখানে নিমেষের মধ্যে চলে যায়। হঠাৎ করে বিদ্যুৎ চমকানো আমরা দেখতে পাই, একটা জায়গা থেকে আরেকটা জায়গা সেকেন্ডের মধ্যে চলে যায়, চোখের পলকে চলে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক ওই রকমভাবে ফার্স্ট কোয়ালিটির লোক, ফার্স্ট কোয়ালিটির ইমানদার যারা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে ওই অন্ধকার জায়গা সেটাকে ক্রস করে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আর তারপরে দ্বিতীয় শ্রেণীর যারা হবে, কেউ দৌড়তে দৌড়তে যেমন স্বাভাবিকভাবে দৌড়ে পার হবে, পাখি যেমন পাখি উড়ার যে গতি সেই গতি অনুযায়ী কেউ পার হবে, কেউ হাওয়ার যে বেগ সেই বেগ অনুযায়ী পার হবে। আর কিছু মানুষ আছে যারা পাছার ভরে, নিতম্বের ভরে ছেঁচড়াতে ওই যে পুলসিরাত সেটা ছেঁচড়াতে ওই কাঁটাযুক্ত ওই সবগুলো বিভিন্ন জায়গায় জখম হবে, সেগুলো পার করে সে অনেক শেষে অনেক কষ্টে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। এরা মানে শেষ পর্যায়ের ইমানদার, মানে এদের ইমানে অতটা মজবুতি ছিল না যারা ফার্স্টে পার হয়ে গেছে। এরা একটু ইমানের দিক থেকে কমজোরি ছিল, আমলের দিক থেকে কমজোরি ছিল, তাই ছেঁচড়াতে শেষের বেলাতে পার হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুলসিরাতের উপরে এই উম্মতের জন্য দোয়া করবেন, আল্লাহ
তুমি আমার উম্মতকে পার করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে পার করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পেরেশানি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে কঠিনতম জায়গা কিয়ামতের দিনে সেটা হচ্ছে আপনাকে পুলসিরাত কষ্ট করে পার হতে হবে যদি আপনি ফার্স্ট কোয়ালিটির ইমানদার না হন। আর যাদের মধ্যে মোটেই ইমান নেই, যারা ইমানদার নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেনি, তারা ওই পুলসিরাতে অন্ধকার জায়গাতে সেখান থেকে তারা জাহান্নামে নিক্ষেপ হবে, ওখান থেকে তারা পড়ে যাবে। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে জাহান্নামে নিক্ষেপ হবে, ওই জাহান্নামের গভীরতা হচ্ছে 70 বছরের রাস্তা। মানে নিচের দিকটা গভীরতা এতটাই যে ওর রাস্তা হচ্ছে 70 বছরের। যত গতি আছে পৃথিবীতে সমস্ত গতিকে আপনি হিসাব নিকাশ করবেন, সেই গতি অনুযায়ী হিসাব নিকাশ করে আপনি বলবেন যে 70 বছরের রাস্তা। মানে এমনি স্বাভাবিকভাবে আমরা যেমন উপর থেকে পড়ে যাই যে গতি, এরকম গতি না, বরং যত স্পিড আছে, যত গতি আছে পৃথিবীতে, এই গতি অনুযায়ী জাহান্নামের একদম নিম্ন দেশে যেতে টাইম লাগবে 70 বছর। সম্মানিত উপস্থিতি, আমরা তো পুলসিরাত সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে বিভিন্ন কথা শুনে থাকি, কিন্তু আসলে আমাদের মন হৃদয় এত পাষাণ হয়ে গেছে, আমাদের ভিতর এত শক্ত হয়ে গেছে, বিষয়গুলো মোটেই উপলব্ধি করার চেষ্টা করি না। তাহলে এটা গেল পুলসিরাতের কথা। যারা ইমানদার তারা চোখের পলকে পার হয়ে যাবে, আর যারা বেঈমান, যারা নেককার নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেনি, তারা ওই অন্ধকার জায়গাতে পুলসিরাত রাস্তা থেকে তারা নিচে পড়বে, জাহান্নামে নিক্ষেপ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মুমিনদের জন্য সবথেকে বড় নিয়ামতের কথা বলছেন। আল্লাহ তাআলা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পরিপূর্ণ বদলা দিয়ে দেবেন। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফলতা লাভ করবে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবন এটা ধোঁকার জীবন, এটা যারা জানতে পেরেছে একমাত্র তারাই জান্নাত লাভ করতে পারবে, তারাই সফলতা লাভ করতে পারবে। আর যারা দুনিয়া ধোঁকার এটা বুঝতে পারেনি, তারা কিয়ামতের দিনে বিভিন্ন রকমের আযাবের সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার যে নিয়ামত, এই নিয়ামত, যত রকমের নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আপনি এক জায়গায় করেন। দুনিয়ার যত রকমের ভোগ বিলাসিতার জায়গা আছে সমস্ত কিছুকে এক জায়গায় করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তি সে কন্টিনিউভাবে ফজরের নামাজ আদায় করে, তার সুন্দর আরাম আয়েশের বিছানা আছে, ঘরে এসি চলছে, গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, কিন্তু সে ফজরের আগে উঠেছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, এবং সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আদায় করেছে। আল্লাহ রাসূল বলছেন, এই 2 রাকাত সুন্নাত নামাজ যে আদায় করলো, সেই ব্যক্তি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত ধন সম্পদ আছে, সমস্ত কিছু থেকে সে বেশি উপার্জন করলো, এর থেকে উত্তম কাজ করলো। একজন গরিব মানুষ, তার কিছু না, সেই ব্যক্তি শুধু একটা দিন ফজরের নামাজে উপস্থিত হয়েছে আর 2 রাকাত ফজরের নামাজ পড়ে, মানে সুন্নাত পড়েছে। আর একজন ব্যক্তির ধরেন কোটি কোটি টাকার সম্পদ আছে, তো ও 2 রাকাত নামাজ পড়ে সুন্নাত পড়ে যা অর্জন করলো, ওই কোটি কোটি টাকার মালিক যিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলেন না, ওই ব্যক্তি এই 2 রাকাত নামাজ আদায়কারীর ধারের কাছে আসতে পারেনি। আর বাকি জীবনের তো নফল নামাজ আছে,
বাকি জীবনেতে ফজরের সুন্নাত আছে, শুধু একবারকার কথা বললাম, এটা শুধু সুন্নাতের কথা। আর তাহলে ফজরের নামাজের 2 রাকাত যে ফরজ নামাজ, এর গুরুত্ব কত হবে? ফজরের 2 রাকাত সুন্নাতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের সুন্নাত গোটা পৃথিবী আর তার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম। এদেরকে আদানি আম্বানি যারা আছে, এদের কোটি কোটি টাকার সম্পদ আছে, এই সমস্ত সম্পদের থেকে আপনি বেশি সম্পদের অধিকারী হয়ে গেলেন যদি 2 রাকাত সুন্নাত করতে পারেন। আর এটা অর্জন করতে পারে কারা? যারা দুনিয়ার মোহ মায়া মমতা আরাম আয়েশ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে সে দুনিয়া মানে দিনের স্টার্ট করে ফরজ নামাজের 2 রাকাত সুন্নাত দিয়ে। যে ঘুমিয়েছিলাম, এখন আমি উঠলাম, উঠে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। সে তার দিনের যে শুরুটা, সেই শুরুটা হয় 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের মাধ্যমে। তাহলে একজন নামাজি ব্যক্তি সে সারা জীবন যখন এরকমভাবে নামাজ আদায় করবে, তাহলে তার কত নেকি সঞ্চয় হবে, কত কি উপার্জন করবে, নিয়ামত অর্জন করবে, এটাকে একবার ভেবে দেখেছেন? এর কি কোনো হিসাব নিকাশ করতে পারবেন? কোনো যারা অঙ্কে ভালো মাস্টার, অঙ্কে যারা পারদর্শী, তারা কি একবারও কোনোরকমভাবে হিসাব করতে পারবেন যে একজন ব্যক্তি সারা জীবন ফজরের সুন্নাত নামাজ আদায় করতে পারবে, নামাজ আদায় করবে, তার জন্য কত নেকি হবে, কত নিয়ামত হবে? আর বাকি তো মানে ফরজ নামাজ পড়েই আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঠান্ডার নামাজের হেফাজত করবে, অর্থাৎ ফজরের নামাজ আর আসরের নামাজ, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সাধারণত মানুষ ফজরের নামাজেও গাফেল আর আসরের নামাজেও গাফেল। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যায়, আসরের নামাজটা অনেক মানুষের ঢিলাঢালা হয়ে যায়, ঠিকভাবে আসরের নামাজটা আদায় করতে পারে না। আর অনেক মানুষ ফজরের নামাজ আদায় করতে পারে না, রাত 12টা 1টায় ঘুমায় আর সকাল 7টায় ওঠে। তাহলে সে বঞ্চিত হয় ফজরের মূল্যবান নামাজ থেকে, সুন্নাত থেকে, এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার দিনের শুরুটা যে নামাজের মাধ্যমে শুরু হবে, তা থেকে সে নিজেকে বঞ্চিত করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের নামাজ ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে, হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের নিয়ামত সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সবথেকে বড় নিয়ামত প্রাপ্তি হচ্ছে কিয়ামতের দিনে তোমরা আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখতে পাবে। জান্নাতে যখন জান্নাতীদেরকে প্রবেশ করানো হবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের যেন আরো একটা নিয়ামত আছে। তখন তারা বলবে যে আমরা এত সুন্দর জান্নাত পেয়েছি, এর থেকে বড় নিয়ামত আর কি আছে? তো আল্লাহ তাআলা তখন পর্দাটাকে হটিয়ে দেবেন আর আল্লাহ তাআলাকে জান্নাতীরা সরাসরি দেখবে। তো জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখে এত আনন্দিত হবে, অত আনন্দিত জান্নাত পেয়ে হয়। সুবহানাল্লাহ। তো আমরা যদি নামাজই আদায় না করি, ফজরের নামাজে যদি হেফাজত না করি, আসরের নামাজে যদি হেফাজত না করি, সর্বোপরি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় না করি, তাহলে জান্নাতও পাওয়া যাবে না। আল্লাহ তাআলার যে নূর, আল্লাহ তাআলার যে চেহারা, আল্লাহ তাআলাকে দেখার যে সৌভাগ্য, সেটাও জুটবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে দেখতে চাও, তাহলে তোমরা ফজরের নামাজ আসরের নামাজের হেফাজত করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার রবকে দেখা এত সহজ, এমনভাবে তোমরা দেখতে পারবে যেমন পূর্ণিমার চাঁদ। আজকে যেমন পূর্ণিমার চাঁদ তোমরা দেখছো, কোনো কি অসুবিধা হচ্ছে? সাহাবা বললেন না। তবে ঠিক এইরকমভাবে তোমরা তোমার রবকে দেখতে পাবে কিয়ামতের দিনে। ধরেন আমরা 1 কোটি মানুষ এক জায়গায় উপস্থিত হয়েছি, আমরা দুনিয়াতে কিছু দেখতে গেলে আমরা বলি আমাকে একটু সাইড দাও দেখে নিই, আমাকে একটু সাইড দাও দেখে নিই। মানে কোনো জিনিস দেখার জন্য একটু সাইড নিতে হয়।
ভিড়াভিড়িতে সাইড নিয়ে এক চোখ দেখতে হয়, তারপরে আবার ধাক্কিয়ে ফেলে দেয়, অন্যজনে যায়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে ঠিক ওই রকম ভাবে যেমন তোমরা পূর্ণিমার চাঁদ দেখছো। তা তোমরা যতই মানুষ থাকো না কেন সবাই চাঁদ দেখতে পাবে, ভিড়াভিড়ি করে ধাক্কাধাক্কি করে দেখতে হবে না। যেমন পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ, ঠিক ওই রকম ভাবে তোমরা স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মাঝে বেশিরভাগ মানুষ নামাজের কোনো রকমের ধারধারি না। নামাজ পড়তে পড়তে একটা সময় ক্লান্তি বোধ হয়ে যায়। অনেক মানুষ রোজার পরে হয়তো 10 দিন 20 দিন নামাজ পড়লো, তারপরে আবার ক্লান্ত হয়ে গেল, যা পাচ্ছি না, অনেক হলো, আবার নামাজ ছেড়ে দিল। তো এরকমভাবে আপনার আল্লাহ তাআলাকে দেখা তো অনেক দূরের কথা, জান্নাতই লাভ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যদি মনে করি যে জান্নাত সব থেকে বড় নিয়ামত, সেই নিয়ামতটা উপভোগ করার সাথে সাথে তার থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখার যে অর্জন, সেই অর্জনটা আমরা করব, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে এবং পুলসিরাতের যে ভয়াবহতা তা থেকে যদি আমরা বাঁচতে চাই, পরিপূর্ণ মুমিন হতে হবে এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামত দিনের যে ভয়াবহ জায়গা পুলসিরাত, তা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন এবং পুলসিরাত পার করে আমরা যেন জান্নাতে চলে যেতে পারি এবং আল্লাহ তাআলার যে দিদার, সেই দিদার যেন আমরা প্রত্যেকে লাভ করতে পারি। সেই ধরনের ঈমান আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেন দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে মুমিন হওয়ার এবং ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের মুসলিম উম্মাহ নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে। আমাদের বর্তমান সোসাইটিতে, মুসলিম সোসাইটিতে যে কালা দিন নেমে এসেছে, ভয়ঙ্কর দিন নেমে এসেছে, এটা আমরা প্রত্যেকেই জানি যে মুসলমানদের উপরে কিছু জুলুম এবং নির্যাতন চাপিয়ে দেওয়া হচ্ছে কাফের গোষ্ঠীর মাধ্যমে। তারপরে যদি আমরা সতর্ক না হই, পাপ থেকে ফিরে না আসি, তাহলে আমাদের থেকে বোকা, আমাদের থেকে মাথা মোটা কেউ নেই। কয়েকদিন আগে একটা মোবাইল দোকানে দাঁড়িয়ে আছি, তো সরাসরি আমাকে এসেই বলছে, না তখন ইন্টারনেট বন্ধ আছে, সেই জন্য যুবকরা নেটে গান শুনবে, ফিল্ম দেখবে, ফ্রি ফায়ার খেলবে, তো সময় পাস হচ্ছে না। সেই জন্য এসে বলছে যে গান লোড করা হবে, তবে না, একটা গান লোড করা হয় না। ওই ভাইটা বলছেন যে কয়েকদিন থেকে শুধু জ্বালাচ্ছে আমাদেরকে যে গান লোড করা হবে, সিনেমা লোড করা হবে, এটা করা হবে। মানে ওর যেহেতু নেট নেই, তার সময়টা পার করবে কি করে, সেই জন্য গান লোড করে আর সিনেমা লোড করে ও যতদিন নেট না আসবে ততদিন পর্যন্ত সময়টাকে অতিবাহিত করবে। এই তো হচ্ছে মুসলমানদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি যে এত কঠিনতম দিন আসার পরেও মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, অলরেডি ছিনিয়ে নিয়েছে। তারপরেও যদি আমাদের বিবেক জাগ্রত না হয়, হুঁশ না ফিরে, এই সময়গুলোকে গানের আড্ডাতে, সিনেমার আড্ডাতে, বিভিন্ন নোংরা কাজে ব্যয় করে যদি সময়টাকে অতিবাহিত করে, তাহলে এই দিনগুলো তো আসবে, এই দিনগুলো তো অপেক্ষা করছে। আবার কোনো আন্দোলনে যখন ঝাঁপানোর কথা বলা হচ্ছে, তখন এই গান লোড করা ব্যক্তি, এই সিনেমা লোড করা ব্যক্তি যে সময়গুলোকে এইসব নোংরামিতে অতিবাহিত করছে, ওরাই আবার ঝাঁপিয়ে পড়বে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। 5টা জিনিস হওয়ার পূর্বে 5টা জিনিসকে মূল্যবান মনে করো, 5টা জিনিস হওয়ার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো, দামি মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক,
তোমার বৃদ্ধ হওয়ার আগে তোমার যে যৌবনকাল, এই যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো, দামি মনে করো। আজকে তোমার যৌবন আছে, প্রতিটা সেকেন্ডে তুমি যৌবনকে শেষ করতে আছো, প্রতিটা সেকেন্ডে যৌবন শেষ হতে হতে তুমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে যাচ্ছ। তা তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যে যৌবনকাল, এই যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো, দামি মনে করো। তোমার অসুস্থতার পূর্বে তোমার যে সুস্থ জীবন, আজকে সুস্থ আছো, কালকে যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি সুস্থ হওয়ার জন্য সুস্থ হয়ে নামাজ পড়বো, সুস্থ হয়ে আল্লাহকে ডাকবো, তখন হয়তো সুস্থ হতে পারবে না। অতএব অসুস্থ হওয়ার আগে সুস্থ যে সময় পাচ্ছ, এই সুস্থ সময়টাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করো, গনিমত মনে করো, দামি মনে করো। আর তোমার ব্যস্ততার পূর্বে তোমার যে অবসর সময়, তুমি এখন খুব ব্যস্ত, তো অবসর তো সময় পাচ্ছ, অবসর সময় হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতটুকু পাচ্ছ, ওটাকে গনিমত মনে করো। তুমি সারা জীবন কাপড়ের দোকান করছো, কাপড় বিক্রি করো, জুতার দোকান করো, জুতো বিক্রি করো, তুমি অন্যান্য ব্যবসা বাণিজ্য করো, ঠিক আছে, কিন্তু অবসর সময় তো পাও, 2 ঘন্টা 3 ঘন্টা সময় তো পাও, ওটা আল্লাহর রাস্তায় কাটাও, ইবাদত বন্দেগীতে কাটাও, ওটাকে দামি মনে করো। কারণ একটা সময় আসবে যে তুমি ব্যস্ততাতে কাটাতে কাটাতে একটা সময় আসবে যে তুমি আর অবসর সময় বলে কিছু পাবে না। আর তোমার তখন মনে পড়বে যে আমি এত এত সময় ওই জায়গাতে সেই জায়গাতে সমস্ত নষ্ট করেছি। আর তোমার ফকির হওয়ার আগে তোমার ধনবত্তা, তোমার ফকির হওয়ার আগে তোমার ধনবত্তা, তোমার যে মাল মাত্তা, এটাকে গনিমত মনে করো, দামি মনে করো। আজকে তোমার ধন সম্পদ আছে, যখন মৃত্যু মুখে পতিত হবে তখন তুমি খালি হাতে চলে যাবে, ফকির হয়ে চলে যাবে, কিছুই থাকবে না, সমস্ত তোমাকে রেখে চলে যেতে হবে। অতএব তোমার ফকির হওয়ার আগে তোমার ধনবত্তা, এটাকে গনিমত মনে করো, দামি মনে করো। এটাও অর্থ যে তোমার টাকা পয়সা আছে, আর টাকা পয়সা নিয়ে তুমি বিভিন্ন জায়গাতে, নোংরা জায়গাতে ব্যয় করছো। একটা সময় আসবে যে টাকা পয়সা আল্লাহ সব কেড়ে দেবেন, পথের ভিক্ষুক বানিয়ে দেবেন। অতএব টাকা পয়সা নিয়ে অহংকার করো না। টাকা পয়সা আছে, টাকা পয়সাটাকে কাজে লাগাও। টাকা পয়সা নিয়ে আল্লাহকে ভয় করো যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, অনেক মানুষকে দেননি। অতএব টাকা নিয়ে আল্লাহকে ভয় করছি, আমার যতটুকু প্রয়োজন সংসারের জন্য খরচ করব, আমি যতটা পারবো আল্লাহর রাস্তায় ব্যয় করব, কিন্তু টাকা পয়সা নিয়ে অহংকারে ফেটে পড়বো না। হতে পারে যে আমার এই টাকা পয়সা সমস্ত শেষ হয়ে একদিন আমি পথের ফকির হয়ে যাব। শেষের বেলা আল্লাহ রাসূল বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর তোমার মৃত্যুর আগে তোমার যে হায়াত, তুমি বেঁচে আছো, এই বেঁচে থাকাটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দামি মনে করো। কারণ তুমি এখন বেঁচে আছো, আগামী 1 ঘন্টা পরে কি হবে তুমি জানো না, 1 মিনিট পরে হবে কি হবে তুমি জানো না। অতএব যতক্ষণ বেঁচে আছো, এই বেঁচে থাকাটা তুমি মনে করো যে এটা গনিমত, এটা দামি একটা সময় আল্লাহ তাআলা দান করেছেন, যে কোনো সময় আল্লাহ তাআলা আমাকে কেড়ে নিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আপনাদেরকে যে মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে সময়ের অপব্যয় করেন না। যে অবস্থায় আছেন ওই অবস্থাতে সময়ের মূল্যায়ন করেন। কারণ একটা সময় আসবে যখন আপনার যৌবনকালটাকে গানের আড্ডাতে, তাসের আড্ডাতে, ক্যারামের আড্ডাতে, গাজার আড্ডাতে, বিভিন্ন নোংরামিতে আপনি শেষ করে দেওয়ার পরে আপনি যখন আল্লাহ বিল্লাহ করার, আল্লাহকে ডাকার জন্য অন্তর থেকে আপনার মন যখন ফেটে পড়বে, তখন আপনার কিছুই মনে থাকবে না। আপনার না দোয়া মুখস্থ থাকবে, না আর কিছু আল্লাহ তাআলাকে কেমনভাবে ডাকতে হবে সেগুলো আপনি ঠিকভাবে বলতে পারবেন না, সেগুলো স্মরণ করতে পারবেন, কিছুই পারবেন না। শেষ হয়ে যাবে সব কিছু। তখন আপনি স্মরণ করবেন যে ওই যে সময়টা আমার যৌবন ছিল, আমি মুখস্থ করতে পারতাম, রুকু সাজদা করতে পারতাম, আল্লাহ তাআলাকে ডাকতে পারতাম, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারতাম, সেটা আমি করিনি। অতএব আপনি তো আর কোনোদিন আফসোস করে ওই যৌবনকালে ফিরেও তো যেতে পারবেন না। যে বয়স হয়ে গেছে ওই বয়সেই তো আপনাকে শেষ হয়ে যেতে হবে। আপনি অসুস্থ, এখন আপনি সুস্থতার জন্য খুব দোয়া করছেন, তো সেই অবস্থায় তো আর ফিরে যাবেন না যেমন আপনি সুস্থ অবস্থায় ছিলেন, এটাও তো হতে পারে। অতএব সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা যারা জ্ঞানী মানুষ তারা বুঝবে আমাদের সময় সব সময় অতিবাহিত হচ্ছে, চলে যাচ্ছে। অতএব আমাদের কাছে অবসর সময় বলে কোনো সময় নেই।
সব সময়টাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করতে হবে। যখন সময় পাচ্ছেন আপনার দোয়া মুখস্থ নাই, দোয়া মুখস্থ করেন। যখন সময় পাচ্ছেন আপনি কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবেন সেই সন্তুষ্টর কাজগুলো করেন। আশা করা যায় আল্লাহ তাআলাকে আপনি পাবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করার তৌফিক দান করেন। আমরা যেন সবাই সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আমাদের মূল্যবান যে অল্প সময়, এই অল্প সময়টা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমেই যেন শেষ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।